আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান মিরন। আজকে তোমাদের অধ্যায়ের গণিত বইয়ের একটা অসাধারণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধারা, যেটা তোমাদের যে কোনো পাবলিক পরীক্ষায়, স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, প্রি টেস্টে, যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এটা ভূমিকা পালন করে। অর্থাৎ এই অধ্যায় থেকে, এই ধারার অধ্যায় থেকে তোমার কোশ্চেন আসবে এবং অবশ্যই আসবে। তো আজকের এই অধ্যায়ে আমরা তোমাদের ধারার 13.1 অর্থাৎ সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। আমি ধারাটাকে যেভাবে সাজাইছি সেটা তোমার মূল বইয়ের যতটুকু অংশ তোমার প্রয়োজন, অর্থাৎ ধারা থেকে যেই জায়গাটুকু শুধুমাত্র তোমার প্রয়োজন সেই জায়গাটুকু নিয়েই করেছি আমি আয়োজন। তোমাকে গদ বাঁধা নিয়মের সকল জিনিস পড়ানো হবে না, এখান থেকে শুধুমাত্র তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলোই পড়ানো হবে। অর্থাৎ একটা বইয়ের যেই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ধারা থেকে যে অঙ্কগুলাই সব সময় আসে, কি পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষায়, তোমার টেস্ট পরীক্ষায়, যত ধরনের পরীক্ষা, পাবলিক পরীক্ষা আছে, পাবলিক পরীক্ষাগুলোতে যেই কোশ্চেনগুলো আসে শুধুমাত্র সেই কোশ্চেনগুলাই আমরা এখানে সমাধান করব। অর্থাৎ যতটুকু তোমার প্রয়োজন শুধুমাত্র ততটুকুই করেছি এখানে আয়োজন। তো এই সমান্তর ধারা থেকে আসলে কি বিষয় থেকে তোমার সবসময় কোশ্চেন আসে বা তোমাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো সবসময় কাজ করে সেই কোশ্চেনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথম সমান্তর ধারা কি, এটা তোমার জানতে হবে। কেন জানতে হবে? কারণ সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা অর্থাৎ 13.1 এবং 13.2 থেকে কিন্তু মিক্স করে তোমাকে কোশ্চেন আসবে। ওইখানে কিন্তু তোমাকে প্রশ্নে বলে দিবে না এটা সমান্তর ধারা, এটা কিন্তু গুণোত্তর ধারা, সব ক্ষেত্রে বলবে না। তো সেক্ষেত্রে তোমার কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো ফার্স্টে আমার জানতে হবে যে সমান্তর ধারা কি। সমান্তর ধারায় জানার আগে আমাকে যেই জিনিসটা জানতে হবে, দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 8 + 11 + 14 + 17, এটা কিন্তু একটা ধারা। এই যে এটা দেখতে পারতেছো, প্রথমে 8, তারপর 11, তারপর 14, 17, এটা একটা ধারা। তাহলে তোমরা ধারা সম্পর্কে আশা করি সবাই চিনো। এখন এটা আমরা বলবো যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো দেখো এই ধারার কিভাবে আমরা বলবো, এই ধারার প্রতিটা পদ, এটা এই যে 8 দেখতে পাচ্ছ এটা একটা পদ, এই যে 11 এগুলোকে একটা পদ বলে। তাহলে আমরা কি জানলাম যে ধারার প্রত্যেকটা এই যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো একটা পদ। তো এই প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় প্রথম পদ, পরে যেটা থাকে সেটাকে বলা হয় দ্বিতীয় পদ, তারপরে যেটা থাকে সেটাকে বলা হয় তৃতীয় পদ, তারপরে যেটা থাকে সেটাকে বলা হয় চতুর্থ পদ। কত সহজ তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটা জিনিস শিখে ফেলছি। প্রথম কি, প্রথম ধারায় এই যে আমরা নাম্বারগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় পদ। নাম্বার 2 আমরা কি জানতে পারলাম যে প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয় যেটা থাকে সেটাকে বলা হয় দ্বিতীয় পদ, এভাবে স্টেপ বাই স্টেপ চলতে থাকে। হ্যাঁ, তো এখন আমার এটা মূল কোশ্চেন যেটা ছিল এটা সমান্তর ধারা কিনা এটা আমি কিভাবে বুঝবো। এখন এই যে কোনো পদ থেকে তার আগের পদ, তার পূর্বের পদ যদি আমি বিয়োগ করি, বিয়োগ করার পর যদি দেখি আমি এরকম 1টা 2টা 3টা যদি বিয়োগ করি, বিয়োগ করার পর যদি দেখি যে তাদের প্রত্যেকের পার্থক্য সেম, তাহলেই সেটা বলবো আমি সমান্তর ধারা। দেখে আসি, যেমন যে কোনো পদ কত, এখানে ধরো 11 আছে, 11 থেকে তার আগের পদ কত আছে, 8 আছে, 8 যদি আমি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। দেখো তারপর একটা দিয়েই কিন্তু আমরা প্রুফ করতে পারবো না যে এটা আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তা আমরা চলে যাই নেক্সট আর একটা, এই যে 14 আছে এখানে। তো আমরা লিখলাম 14 থেকে যে কোনো একটা পদ বিয়োগ করি, তার আগের পদ কত আছে, 11 বিয়োগ করি কত পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। দেখো প্রথমটাও আমরা 3 পেয়েছি এবং পরেরটাও কিন্তু আমরা 3 পেয়েছি। তারপর যদি আমরা তারপরও কনফিউজ থাকি, অঙ্ক করার সময় 2টা করলে এনাফ, এর বেশি একটাও করা লাগবে না। কিন্তু আমরা যেহেতু আজ শিখতেছি সেহেতু আমরা আরেকটা ট্রাই করে দেখি যে এটাও ঠিক আছে কিনা। তো দেখো এই যে কোনো পদ কত, 17 থেকে তার আগের পদ যদি আমি বিয়োগ করি অর্থাৎ 14 যদি বিয়োগ করি, এটাকে আমি বলতেছি কত, অবশ্যই তোমার কত, 3 হচ্ছে। আশা করি বুঝতে পারছো। দেখো প্রত্যেকটা পদেরই পার্থক্য কিন্তু 3। তাহলে আমরা কি বললাম, সমান্তর ধারা আমি কিভাবে বলবো, যে কোনো ধারার যে কোনো একটা ধারার যে কোনো পদ থেকে তার আগের পদটা, তার পূর্বের পদটা যদি আমি বিয়োগ করি এবং বিয়োগ করার পর যদি দেখি পার্থক্য সবগুলোরই সেম আসতেছে, সেটাকে আমি বলতেছি সমান্তর ধারা। আচ্ছা, তো সমান্তর ধারায় তাহলে আমরা পুরো জিনিসটা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, কি শিখলাম এই পর্যন্ত শিখলাম যে প্রথমে এই যেটা আছে এটা একটা ধারা, যেগুলো প্লাস বা মাইনাস বা এরকম চিহ্ন দিয়ে ডট ডট আকারে থাকে, এটা ধারা। নাম্বার 2 আমরা কি শিখলাম, যে ধারার প্রতিটা নাম্বারকে, এই যে এক একটা নাম্বারকে আমরা বলি এক একটা করে পদ, এগুলোকে কি বলা হয়, পদ। এবং থার্ড যেটা জানতে পারলাম সেটা প্রথম যেটা থাকে সেটাকে প্রথম পদ, সেকেন্ড যেটা থাকে সেটাকে দ্বিতীয় পদ, এইভাবে স্টেপ বাই স্টেপ তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে থাকে। আচ্ছা, তারপর আমরা আরও কি জানতে চাইলাম, এটা কোন ধারা, এটা কিভাবে চিনবো। চেনার জন্য যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ দিলে যদি পার্থক্য সেম হয় সেটাকে আমরা বলতেছি সমান্তর ধারা। তাহলে আমাদের প্রথম কোশ্চেন সমান্তর ধারা কি, এটা ডান। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা।
তো সেকেন্ড ব্যাপারটা হচ্ছে সমান্তর ধারা কীভাবে চিনব। সমান্তর ধারা চেনার জন্য আমরা যেই সিমটমগুলো বললাম এই সিমটমগুলো যদি দেখি তাইলেই আমরা তাকে বলবো এটা হচ্ছে একটা সমান্তর ধারা। এবং থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে কি এই অঙ্ক সমাধানের জন্য কি কি জানা দরকার, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই সমান্তর ধারা সলভ করার জন্য, সমান্তর ধারার যদি অঙ্কগুলো আসে এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমার কি কি বিষয় জানা লাগবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব দরকার সবার। তো এর জন্য প্রথমে তো যে জিনিসটা আমার জানতে হবে সেটা হচ্ছে এক নাম্বার বিষয়টা হচ্ছে যে এটা কি আমার সমান্তর ধারা কিনা। হ্যাঁ, তো এই অঙ্ক সমাধানের জন্য ফার্স্ট আমার আইডেন্টিফাই করতে হবে এটা সমান্তর ধারা কিনা। সমান্তর ধারা কীভাবে বের করতে হয় অলরেডি বললাম। তো প্রথম হচ্ছে সমান্তর ধারা, হ্যাঁ আমি বললাম আমি বের করছি যে এটা সমান্তর ধারা। তো সমান্তর ধারা বের করার পর সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার এ লাগবে। এ কি? এ হচ্ছে ভাইয়া এই যে তুমি প্রথম যে পদটা আছে প্রথম পদকে আমরা আদর করে এ বলে থাকি। প্রথম পদটা কি? প্রথম পদটাই হচ্ছে প্রথম পদ হচ্ছে কি এ। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তো সমান্তর ধারা সলভ করার জন্য আমার কি লাগবে? আমার প্রথমে হচ্ছে এ লাগবে। এ কি? এ হচ্ছে প্রথম পদ। এখানে প্রথম পদ কে আছে? প্রথম পদ এখানে 8 আছে। তাহলে এ কি? এ হচ্ছে প্রথম পদ, ধারার প্রথম পদই হচ্ছে এ। সেকেন্ড যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে ডি। ডি জিনিসটা কি? ডি হচ্ছে এই যে ভাই আমরা যে কোনো পদ থেকে তার আগের পদটা যে বিয়োগ করছি, বিয়োগ করার পর আমাদের একটা ডিফারেন্স আসছে, একটা পার্থক্য আসছে। এই পার্থক্য কত আছে? এখানে 3। এই 3ই হচ্ছে ডি। অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে যে পার্থক্য আমরা পাচ্ছি এই পার্থক্যটাকেই বলতেছি আমরা ডি। ডিকে আমরা কি বলি? ডিকে বলি হচ্ছে সাধারণ অন্তর। কি বলি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর, এই ডিকেই বলতেছি আমরা সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর কত আসছে? 3 আসছে। তাহলে দেখো, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে এ জানা দরকার। সেকেন্ড হচ্ছে আমাদের হচ্ছে ডি জানা দরকার। এ কি? প্রথম পদ হচ্ছে এ, এবং সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর হচ্ছে অর্থাৎ ডি হচ্ছে একটা যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা। দেখো আমি কিন্তু অনেক ডিটেলস পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? কারণ আমি বিশ্বাস করি যে আমি শুধুমাত্র সিম্পল কয়েকটা অঙ্ক করাবো, এখান থেকে সবগুলো অঙ্ক কিন্তু আমি করাবো না। এর জন্য আমি ডিটেলস পড়াচ্ছি যাতে একটা স্টুডেন্ট বেসিক সহ সম্পূর্ণভাবে সে ডিটেলস জানতে পারে। আমি অনেকেই এই ভিডিওটা হয়তো বা দেখছো বা এই ধরনের অঙ্কগুলো অলরেডি পারো, তাদের জন্য কিন্তু এটা না। যেই সব স্টুডেন্টরা আসলে পড়া পারতেছি না, ভাইয়া পড়া মানে ধারা আমি বুঝতেছি না, আসলে আমি অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে চাই, ভাই আমি চাই যে স্মার্টলি প্রিপারেশন নিতে, বাট আমি চাচ্ছি রেজাল্টটাও ভালো করতে, তাদের জন্য আমার এখানে ডিটেলস আলোচনা করছি আমি তাদের জন্য শুধুমাত্র। তো যারা আরও বেশি ডিটেলস জানতে চাও তারা তোমরা নির্দিষ্ট বিভিন্ন কিছু বই আছে, সেই বইগুলো সোর্স করে দেখতে পারো, তোমার পাঠ্য বই। আমি এই অধ্যায়ের আমি কোনো অধ্যায়েরই তোমার নবম দশম এইচএসসির সব অঙ্ক করাবো না, শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলাই করাবো, যেখান থেকে স্কুলের পরীক্ষা আসতে বাধ্য, টেস্ট পরীক্ষা আসতে বাধ্য, এবং যে কোনো পাবলিক পরীক্ষায়, তোমার যে পাবলিক পরীক্ষা আছে পাবলিক পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে 100% বাধ্য। তো এখন আমরা জানতে পারলাম যে সমান্তর ধারার কী কী বিষয় আছে। সমান্তর ধারার এক হচ্ছে আমাদের এ জানতে হবে, নাম্বার 2 হচ্ছে ডি জানতে হবে। এখন আরও কিছু জিনিস আমার জানতে হবে, খুব বেশি জিনিস না ভাইয়া, মাত্র দেখো ওই হাতে গোনা আমাদের কিন্তু 2টা জিনিস অলরেডি সলভ হয়ে গেছে, আর মাত্র 2টা জিনিস আমাদের জানা দরকার। সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে তুমি যখন আমরা কোশ্চেন সলভ করতে যাবো এই কিছুক্ষণের মধ্যেই, তখন তুমি দেখতে পাবা ওখানে বলবে n-তম পদের মান কত। তোমাকে একটা এরকম ধারা দিয়ে বলবে n-তম পদের মান কত, বলবে যে n এর মান কত, বলবে যে 12তম পদ কত নির্ণয় করো, বলবে n সংখ্যক পদ কত নির্ণয় করো, বলতে পারে এ ধারাটির কততম পদ 392 বা অন্য কিছু একটা নাম্বার বলতে পারে, অথবা বলতে পারে যে n এর মান কত। অর্থাৎ কততম পদ বা কত নাম্বার পদ, কথাটা খেয়াল রাখবা, কততম পদ বা কত নাম্বার পদ যদি কখনো বলে তাহলে আমাদের মানে বুঝতে হবে যে আমাকে n এর মান চাইছে, অর্থাৎ কত নাম্বার, ওই নাম্বারটা জানতে চাইছে। আর এটা জানার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। আমি এটা সম্পর্কে আমি যতই বলি এখন অনেকের হয়তো মাথায় যাবে, ঢুকবে না, অঙ্ক করতে গেলে তখন আরও ডিটেলস ভালো বুঝতে পারবা। তো n এর মান যদি জানতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে a + n-1 × d। এটা কিন্তু ভাই খায় ফেলতে হবে, সম্পূর্ণ খায় ফেলতে হবে। এ অধ্যায়ের যে জিনিসগুলো আছে আমি যা যা বলতেছি এগুলো ফুল খায় ফেলতে হবে। আমি যা যা পড়াবো এই জিনিসগুলো সম্পূর্ণ নোট করতে হবে এবং এগুলো খাতায় লিখতে হবে এবং এগুলো সম্পূর্ণ খেয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে বলেছে a + n-1 × d, a + n-1 × d, এটা হচ্ছে n-তম পদ বের করার হচ্ছে সূত্র। এবং আরেকটা সূত্র যাবে, তোমার অনেক সময় অঙ্কে বলবে যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, এই ধারাটির যোগফল নির্ণয় করো, এইরকম যোগফল সমষ্টি এই টাইপের কথা যদি বলে থাকে সেক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করতে হবে, Sn = n/2 × 2a + n-1 × d।
এন ডিভাইডেড টু এ ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে যাই কটা বললাম, প্রথমে আমার এ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে আমার এনতম পদ বের করার সূত্র, এবং তারপর হচ্ছে আমাদের এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এই কয়টা জিনিস তুমি যদি ভালো করে শিখে ফেলো এই ভিডিওটা দেখার পরে, তুমি ধিপধাপ এটা পড়া কমপ্লিট করে ফেলো, তাহলে ইনশাল্লাহ নেক্সটে তোমার কোনো প্রবলেম হবে না। সব অঙ্ক তুমি তীরের গতিতে মনে করো তুমি হচ্ছে বুঝতে পারবা। তো এখন আমি বলি যে আমি আসলে এই অধ্যায়ে তোমার কোন কোন বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কোন কোন বিষয়গুলো আমি পড়াবো। 2, 3, 4, 5, 6 উদাহরণের এই 2, 3, 4, 5, 6 এই অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে বারবার বোর্ডে প্রশ্ন আসে, বারবার স্কুলের পরীক্ষায় কোশ্চেন আসে, সব ক্লাসে 9-এর জন্য, 10-এর জন্য, এসএসসির জন্য, 3টা সময়ের জন্যই হচ্ছে এটা ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে মূল বের যে কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 7, 6, 7, 10, 15, 16, 19 এবং 20। তুখার লেভেলের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো করলে যে কোনো পরীক্ষায় তুমি সুপার হয়ে যাইতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো, এবং এই যা আছে এগুলো সব নোট করে ফেলাও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্রতিটা অঙ্কের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং বন্ধুবান্ধবদের ট্যাগ করে জানাই দিতে পারো। এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপ, ইনস্টা সব কিছু লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে ওইখানে অ্যাড হয়ে যেতে পারো। আমার রিকমেন্ড থাকবে তুমি অবশ্যই হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে জয়েন হয়ে যাও, কারণ এখানে রেগুলার ভিডিও থাকবে, রেগুলার কুইজ থাকবে, রেগুলার মনে করো যে কোনো তোমার প্রবলেম থাকলে তুমি প্রবলেম নক দিয়ে রাখতে পারবা, এবং আমি প্রতিটা প্রবলেম হচ্ছে সলভ করি এবং প্রত্যেকের কমেন্টারি হচ্ছে রিপ্লাই দিই। ধন্যবাদ সবাইকে।